নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি জর্জিয়াতে। আপনারা অনেকেই হয়তো জানেন জর্জিয়া হচ্ছে পশ্চিম এশিয়া এবং হচ্ছে পূর্ব ইউরোপের একটা দেশ। সো এই জর্জিয়া সম্পর্কে আমি কিছু বর্ণনা আজকের এই ভিডিওতে আপনাদের দিব। জর্জিয়ার কাইন্ড অফ এটা ব্লগ আপনারা বলতে পারেন। জর্জিয়ার ঠিক আসলে আমি রাজধানী তিবলিসিতে আছি। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে জর্জিয়ার পার্লামেন্ট ভবন। আমি আপনাদেরকে এই ভিডিওতে মোটামুটি জর্জিয়াতে মানে কিভাবে আসা যায়, কেমন খরচ টরচ হয় এবং সার্বিক বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকবে। বন্ধুরা, যেমনটা বললাম আমি এই মুহূর্তে আছি হচ্ছে জর্জিয়ার পার্লামেন্ট ভবনের সামনে। এটা হচ্ছে যথারীতি রাজধানীতে মানে তিবলিসি, আপনারা জানেন। সো এই জর্জিয়া সম্পর্কে কিছু বর্ণনা আপনাদেরকে দিই এবং যারা আপনারা প্রবাসে যেতে চান, বিদেশে যেতে চান, তাদের সঙ্গে আমি জর্জিয়া সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলে হয়তো আপনারা চিন্তা করতে পারেন জর্জিয়াতে আসা টাসার বিষয় নিয়ে। তো যেটা হচ্ছে এই দেশটাতে মানুষজন হচ্ছে খুব কম মানে, এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, নিরিবিলি বলেন, এই বিষয়টি সেগুলো। সো এই দেশটাতে মানুষ হচ্ছে মাত্র 37 লাখের মতো। এটা হচ্ছে অফিসিয়াল হিসাব। আমার মনে হয় আমি হেঁটে হেঁটে কথা বলি। সো আমি যেহেতু এখানে সেন্টারে আছি, এটা হচ্ছে পার্লামেন্ট ভবন, ওইদিকে সম্ভবত একটা আছে স্কুল, মানে বাচ্চারা এখন যাচ্ছে এই মুহূর্তে অনেকে দেখলাম। তো এই দিক দিয়ে সোজা গেলে হচ্ছে লিবার্টি স্কোয়ার, সেটা হচ্ছে কাইন্ড অফ সেন্টার আর কি। তো আমি এই জায়গাটাতে না দাঁড়িয়ে আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে মানে বর্ণনাটা দেই এই দেশটা সম্পর্কে, বা এখানে আসতে কিভাবে আসা যায়, ভিসা টিসা কীভাবে পাওয়া যায়, এই বিষয়টি সেগুলো নিয়ে। অফিসিয়ালি 3.6 সামথিং এরকম একটা আছে আর কি, মানে জনসংখ্যা এই দেশটাতে আছে। কিন্তু আসলে আনঅফিসিয়ালি যদি বলি, আমি অনেককে জিজ্ঞেস করলাম এখানে যারা লোকাল মানে আমার বন্ধু আছে বা লোকজন আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বলছে যে এটা তো অফিসিয়াল হিসাব, কিন্তু অনেকে আসলে নাই। মানে আপনারা যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে আপনাদের আমি গাড়িটা যাচ্ছে, আমি একটু যাই। তো যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় 1.5-2 কোটি লোক দেশের বাইরে থাকে, ঠিক না? তো সেটা তো হয়তো সরকারের হিসাবে আছে কি না আমি কিন্তু জানি না। তো এখানেও অনেকে বললো যে অফিসিয়ালি হচ্ছে তুমি বলতেছো 37 লাখ, কিন্তু অনেকেই আসলে এই দেশে থাকে না, অনেক অন্য দেশে চলে গেছে, ইউরোপের অনেক দেশে চলে যায়, মানে সেন্ট্রাল ইউরোপের। আর এটা যেহেতু পুরোপুরি ইউরোপ না, কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেশটাতে একটা মানে সুখবর হচ্ছে এবং হতেও পারে, হয়তো সামনে হয়তো হবেও, মানে 2023 সালে মানে গত বছরের নভেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন 9টা দেশকে আপনার একটা রিকমেন্ড করছে আর কি, যে ইইউতে ঢোকার জন্য। এর মধ্যে কিন্তু জর্জিয়া আছে লিস্টে, ঠিক আছে? আলবেনিয়া আছে, জর্জিয়া আছে, সার্বিয়া আছে, হ্যাঁ, এরকম কয়েকটা দেশ আছে। স্ক্রিনে হয়তো আমি আপনাদেরকে সেটার লিস্ট দিয়ে দিব। সো যদি সেটা ইইউতে চলে আসে, তার মানে তো এই দেশটা বেশ মানে আরও মানে পাবে। আপনারা জানেন ইইউতে আসলে একটা শক্তি বাড়বে, তারপরে ইইউর দেশগুলোর একটার সাথে আরেকটা সহযোগিতা থাকে। সো এটা একটা ভালো মানে ডেস্টিনেশনের জন্য হতে পারে। আর এই যে রাজধানীটাতে আমি আছি সেটা তিবলিসি, যেটা বললাম, এখানেও হচ্ছে অফিসিয়াল হিসেবে মোটামুটি 12 লাখের মতো মানুষ আর কি, 12 লাখ 12.5 লাখের মতো। বাট যেটা আমার বন্ধু বললো আর কি, যে না আসলে এটা অফিসিয়াল হিসাব, আনঅফিসিয়ালি আসলে আরও কম, কারণ অনেকেই চলে গেছে এই দেশ থেকে, চলে যায় অন্যান্য দেশে চলে যায়। জানেন আপনারা যে মানে আয় রোজগারের জন্য, পড়াশোনার জন্য যায়। মানে আপনি যেমন বাংলাদেশ থেকে হয়তো এই দেশে আসতে চান, এই দেশ থেকে আবার হচ্ছে অনেকে আরও উন্নত জীবনের জন্য হয়তো জার্মানি বা অন্যান্য অনেক দেশে যেতে চায়, ঠিক না? ইউরোপের অনেক দেশে চলে যায় আর কি। হ্যাঁ, আমি জার্মানিতে অনেককে চিনি যারা জর্জিয়া থেকে জার্মানিতে গেছে, এরকম আছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এই দেশটা যে মাত্র 12 লাখ একটা মানে যদি থাকে, মানুষজন যদি থাকে একটা রাজধানীতে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি এটা কেমন, নিরিবিলি কতটা, ঠিক আছে? আমার ধারণা আপনারা শুনতে পাচ্ছেন স্পষ্ট। যদি শুনতে পারেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে হ্যাঁ স্পষ্ট কিনা, কারণ এটা যদিও লাইভ না, কিন্তু আমার পরে আর কাটার সুযোগ থাকবে না আসলে, কারণ আমি বাইরে তো এদিক দিয়ে প্রচুর গাড়ি টেরে যাচ্ছে, বেশ লাউড আসলে। হ্যাঁ, তেমন কিছু করার নাই। সো এটা পুরোপুরি আসলে সেন্ট্রাল এরিয়া, এখানে পার্লামেন্ট এই সেইগুলো আছে আশপাশে। এগুলো নিশ্চয়ই সরকারি কোনো দপ্তর হবে, অথবা কারো আবাস স্থল হইতে পারে, এমপিদের হোয়াট এভার। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার ফার্মগেটের সংসদ ভবন এলাকার মতোই মোটামুটি বই টই নিয়ে অনেকে করতেছে, বেচাকেনা করতেছে নিশ্চয়ই।
ওই দিক দিয়ে সামনে আপনারা যদি খেয়াল করেন লাল সাইনবোর্ডের মতো যেটা দেখা যাচ্ছে কোকা-কোলা, এরপরে নিচে আছে H&M। এটা কিন্তু পুরো ইউরোপ বা সারা পৃথিবী জুড়েই কাপড় চোপড়ের জন্য চেইন শপ টপ টাইপের না। তো ওই যে সামনে লেখা দেখা যাচ্ছে লিবার্টি স্কোয়ার, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। লিবার্টি স্কোয়ার, এখানেই সবাই আসে আর কি শপিং টপিং করতে, এবং হচ্ছে মানে কাইন্ড অফ মিটিং পয়েন্টের মতো আর কি। আর সামনে যদি আমি সামনের দিকে যাই, ওই মাথায় একটা গোল চত্বরের মতো থাকে, আমাদের দেশের শাপলা চত্বরের মতো অনেকটা, সেটা হচ্ছে কাইন্ড অফ আপনার বলতে পারেন কি বলে অফিসিয়াল আর কি, মানে সেন্টার আর কি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে যেতে যেতে কথা বলি, এখানে দাম দরটা কেমন আপনারা হয়তো অনেক সময় জানতে দিতে পারেন, বা আপনারা প্রথম অবস্থায় হচ্ছে আসতে কীভাবে পারবেন এটা জিজ্ঞেস করবেন। আমি জানি সেটা হয়তো এই ভিডিওতে আমি টোটাল বলতে পারবো না, কারণ আসার আবার মানে ধাপ আছে না। আপনি কি স্টুডেন্ট হিসেবে আসতে চান, এখানে একজন কি সংসেজে ভং ধরছে, ঠিক আছে, কিছু একটা করতেছে, হোয়াট এভার। তো এখানে কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট আছে প্রচুর। আমি সেটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো, আপনারা কীভাবে স্টুডেন্ট হিসেবে আসতে চান অথবা অন্যভাবে আসা যায় কিনা সেটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে লিবার্টি স্কোয়ার লেখা, এটা হচ্ছে সেই মানে বিখ্যাত জায়গা আর কি, এটাই সব মোটামুটি সেন্টারের মতো এরিয়া আর কি। তো যেটা বললাম যে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনারা যদি বেড়াতে আসতে চান খুবই ইজি, ভিসা ছাড়াই কিন্তু এখানে আসা যায়। বিশেষ করে যারা ধরেন যে যারা স্টুডেন্ট আছেন জার্মানিতে, তারা যদি আসতে চান এখানে আসতে কিন্তু আপনার ভিসা লাগবে না, যাদের মানে রেসিডেন্সি আছে আর কি ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে। যেমন আমার এখানে আসতে কোনো ভিসা তো লাগবেই না, বরং আমি 1 বছর এই দেশে থাকতে পারবো। হ্যাঁ, যাদের জার্মান সিটিজেনশিপ আছে, জার্মান পাসপোর্ট যারা ইউজ করে, তারা কিন্তু এই দেশে ভিসা ছাড়া আসতে পারে এবং 1 বছর পর্যন্ত থাকতে পারে। চিন্তা করেন, তো এটা হিউজ না, 1 বছর তো নিশ্চয়ই কেউ বেড়াতে আসবে না, বাট তারপরে অপশন দিয়ে রাখছে ওরা। আর যারা আপনারা মিডল ইস্টে আছেন, মানে রেসিডেন্সি নিয়ে মিডল ইস্টের কোনো দেশ হোক বা অন্যান্য দেশে হোক, বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে তাদের কিন্তু জর্জিয়াতে ভিসা লাগে না, বা অন অ্যারাইভাল ভিসা এরকম কিছু একটা থাকতে পারে, অথবা ভিসা। হ্যাঁ, খুব ইজি। তো যারা আপনারা বেড়াতে আসতে চান, এসব দেশ ভ্রমণ করতে চান, তারা কিন্তু খুব ইজিলি আসতে পারেন। এবং খুব বেশি যে এটা হচ্ছে গ্যালারিয়া তিবলিজি বলতে, দেখেন এটা, সো বেশ সুন্দর একটা প্লেস আমি বলবো। হ্যাঁ, মানে ইউরোপ আর এশিয়ার ঠিক মানে মিলনস্থল যেই দেশগুলো আছে, যেমন আর্মেনিয়া আছে, এই জর্জিয়া আছে, এরকম আরও কয়েকটা দেশ আছে, আপনার জানেন ইস্তাম্বুল আছে তুরস্কের। সো বেশ ভালো আর কি। মানে দাম দরের কথা যদি আপনি চিন্তা করেন, এই দেশে কিন্তু খরচ খুব বেশি না। মানে যদি আপনি বেড়াতে আসতে চান, এয়ারপোর্ট থেকে এই জায়গাটাতে এয়ারপোর্ট থেকে এখানে আসতে 20 লারি বলে, এই দেশের মুদ্রার নাম হচ্ছে লারি। আমি কিন্তু কুইজে জিজ্ঞেস করব পরের দিকে, ঠিক আছে, আপনারা কিন্তু মনে রাখবেন বিষয়টা। সো এই লারি মোটামুটি 20, আমাকে গুগল ম্যাপ ডিরেকশান দিচ্ছে কোন দিকে যাব। মানে ওই যে আমি যেহেতু সামনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে ওই যে সবুজ একটু করে দেখা যাচ্ছে গোল চত্বরের মতো, সেখানে আমি যাব আর কি, যেহেতু আমি ওইটাকে দিছিলাম, সেট করছিলাম আর কি। তো যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে এই জায়গাটাতে আসতে মোটামুটি 25 মিনিটের মতো সময় লাগে, ঠিক আছে, 25 মিনিটের সময় লাগে। সেইটুক আসতে আপনার খরচ করতে হবে হচ্ছে 20 লারির মতো। 20 লারি মানে হচ্ছে আপনার বাংলা টাকায় আপনারা ধরতে পারেন 800-850 টাকার মতো। হ্যাঁ, ইউরোতে সেটা 6-7 ইউরো আসলে। হ্যাঁ, তো 6-7 ইউরো আসলে আপনারা জানেন, যারা সেন্ট্রাল ইউরোপে থাকে তাদের জন্য অনেক বড় কোনো অ্যামাউন্ট না। তো যারা এখানে বেড়াতে আসবে তারা কিন্তু খুব ইজিলি, মানে অল্প দামে একটা ভালো সুন্দর দেশ, নিরিবিলি একটা দেশে বেড়াতে আসতে পারবে, ঠিক আছে। এবং ভিসা ছাড়া যেহেতু আসা যায়, এবং হোটেল ভাড়াও কিন্তু খুব বেশি না, 20-25 ইউরো হলে খুবই 2 স্টার 3 স্টার মানের হোটেলে কিন্তু থাকা সম্ভব। আর ওয়েদারের কথা যদি আমি বলি, আমি আগে পরের ওয়েদার ওই রকম জানি না, নিশ্চয়ই মানে সেন্ট্রাল ইউরোপের চেয়ে ভালো ওয়েদার হবে এখন এই মুহূর্তে, যেহেতু 14, 15, 16, 17, ইভেন আমি দেখলাম যে এই সপ্তাহেই 20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। ডেফিনেটলি এই মুহূর্তে শীত আছে, কিন্তু যদি 20 ডিগ্রিতে উঠে তাপমাত্রা, তাহলে কিন্তু খারাপ না। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লিবার্টি স্কোয়ার। আপনারা দেখছেন অনেকে ফুড ডেলিভারি করছে এটা সেটা। তো এটা হচ্ছে বিখ্যাত সেই লিবার্টি স্কোয়ার আর কি। অনেকে এখানে ওরা ট্রান্সলেট করে অনেক সময় বলে হচ্ছে আপনার ফ্রিডম স্কোয়ার, হোয়াট এভার, বাট বিখ্যাত একটা জায়গা, আপনারা মোটামুটি বুঝতেই পারছেন। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, বাট আপনাদেরকে এই ফ্রিডম স্কোয়ারটা একটু দেখাই। তো যেটা হচ্ছে ঘটনা, যে আপনারা যদি এই দেশে আসতে চান ডেফিনেটলি আসতে পারেন। আমি হয়তো
স্টাডি ভিসা নিয়ে আরও ভিডিও করব, আপনারা তখন স্টুডেন্ট হিসেবে যদি আসতে চান আসতে পারবেন। এখানে খরচ টরচ কিন্তু খুব বেশি না আসলে, ঠিক আছে। আর এই দেশটা ওই যে দেখেন আপনারা, আমি জানি না খেয়াল করছেন কিনা, এখানে ইউর পতাকা অলরেডি ওরা ওই যে একটা নীল ধরনের পতাকা দেখা যাচ্ছে সামনে, মানে লাল নিচে নীল ধরনের, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা ওরা বিভিন্ন জায়গায় অলরেডি ঝুলায় রাখছে, মানে ইউরোপকে ওরা আসলে মানে করতেছে আর কি, কি বলা যায় এটাকে, যে ওয়েলকাম করতেছে টাইপের একটা অবস্থা। স্বাভাবিক, সবাই তো ঢুকতে চায় ইউর মধ্যে। ইউ একটা অনেক বড় আপনার কি বলে যে প্লেস, যেখানে হতে পারে আর কি, মানে ঢুকতে পারলে ওদের নাম ডাক বাড়বে, ঠিক না। সো এই যে সামনে এগুলো সম্ভবত হোটেল টোটেল, সেখানেও কিন্তু ইউর পতাকা টতাকা সাঁটানো আছে, আপনারা আমি জানি না খেয়াল করছেন কি না। এবং ওই যে আমি সামনের দিকে দেখাই আপনাদেরকে, এই যে এখানেই দেখতে পাচ্ছেন, খুব বেশি দূরে যেতে হবে না। এই যে দেখেন মাঝখানে ইউর পতাকাটা ঝুলানো, সামনেও আছে এই যে হোটেলগুলো, তো বিভিন্ন জায়গায় আপনার সামনের দিকে দেখেন নীল নীল যে পতাকাটা, এটা ইউর পতাকা এরকম। সো এই হচ্ছে মোটামুটি জর্জিয়ার তিবলিসি একটা স্ন্যাপ মাত্র। সো আসলে সত্যি কথা হচ্ছে ব্লগিংয়ের একটা প্রবলেম যেটা হচ্ছে, ধরেন যে আমি তো এই মুহূর্তে এখানে আছি, তো দেখা যাবে যে আমি আরেকটা জায়গায় গিয়ে তো আপনাদেরকে দেখাতে পারবো না, ঠিক আছে। মানে ব্লগিং হচ্ছে এটা একটা প্রবলেম, ঠিক আছে। তো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন তিবলিসির একটা মানে স্ন্যাপ আপনারা পেয়ে গেলেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা, পিছনে সুন্দর পাহাড়টার আছে। জর্জিয়া কিন্তু খুব সুন্দর একটা দেশ, এখানে অনেক অনেক শহর আছে, যেমন আপনার কুতাইসি, তারপরে আরও কী শহর আছে, কোথাইসি এরকম বলে না অনেক সময়, যাই হোক। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম করা শহর টহর আছে। আর ইন্ডিয়ান প্রচুর লোকজন কিন্তু এখানে আসে মেডিসিন পড়তে, তারপরে অন্যান্য বিষয়ে স্টাডি করতে। সো আমি সেইগুলো নিয়ে হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরও পরবর্তী ভিডিওতে। এবং হচ্ছে আপনারা কিভাবে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে হয়তো জানতে চাইবেন, আমি চেষ্টা করব সেটা নিয়েও আপনাদেরকে ভিডিও বানানোর জন্য। বাট যেটা বললাম যে মানে আপনারা যদি কোনো একটা দেশে যেতে চান, সবচেয়ে ইজি হচ্ছে বাংলাদেশি হিসেবে কোথাও যাওয়া হচ্ছে স্টাডি ভিসা নিয়ে যাওয়া, ঠিক আছে। স্টাডি ভিসা নিয়ে গেলে সেখানে পড়াশোনা করলেন, তারপর আস্তে আস্তে চাকরি বাকরি নিয়ে সেটেল করলেন, এবং সেটা মোটামুটি খরচ ছাড়াও কিন্তু যাওয়া সম্ভব। নানান ধরনের স্কলারশিপ থাকে, অথবা এই দেশে কিন্তু আসলে অনেক যে বেশি খরচ হয়, অনেক যে বেশি টাকা লাগে এখানে পড়াশোনা করতে, এরকম না। কিন্তু বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির মতোই কিন্তু এখানেও ওই রকম খরচ, খুব বেশি খরচ আপনার লাগবে না, ঠিক আছে। সো আপনারা কিন্তু ইজিলি এই ধরনের দেশগুলো চিন্তা ভাবনা করতে পারেন যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান। যে অনেক বড় দেশে তো আমি যেতে পারছি না, কথার কথা, হ্যাঁ, অনেক উন্নত দেশে আমি আমেরিকা যেতে পারছি না, কানাডা যেতে পারছি না, বা কি বলে যে আমি একটু এদিকে হেঁটে হেঁটে কথা বলি। সো বা জার্মানি যেতে অনেক বড় একটা ব্লকড অ্যাকাউন্ট লাগে, হ্যাঁ। তো যাদের সত্যি সত্যি পড়াশোনার মন মানসিকতা আছে, এবং হচ্ছে আপনারা পড়াশোনাটাকে পড়াশোনা হিসেবে নেবেন, শুধু বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা মানে ওই পড়াশোনাটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন ওইটা না, তাহলে এরকম দেশ আপনারা বেছে নিতে পারেন। এখানে ধরেন আপনারা কথার কথা অনার্স পড়লেন, পড়ার পরে আপনি মাস্টার্স করতে আরও বড় দেশে, উন্নত দেশে গেলেন। এই সব দেশ থেকেও সারা পৃথিবীর যে কোনো দেশে আপনারা ইজিলি মাইগ্রেট করতে পারবেন, ঠিক আছে। তো অনেকে হয়তো আপনারা অনেক সময় করেন, মানে কনফিউজড হয়ে যান যে আসলে কী করা উচিত। তারা কিন্তু নির্দ্বিধায় এই ধরনের দেশ বেছে নিতে পারেন, কারণ দেশগুলো হচ্ছে এখানে কারিগরি টাকা আপনি ইনকাম করতে পারবেন না, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি বারবার বলছি আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু যেটা আপনারা পাবেন এখানে সেটা হচ্ছে শান্তিটা, হ্যাঁ, নিরিবিলিটা, ঠিক আছে। এখানে যেহেতু খরচ মোটামুটি বাংলাদেশের কাছাকাছি টাইপেরই, লাইফস্টাইলটা মোটামুটি বাংলাদেশের কাছাকাছি, বা এশিয়া এবং হচ্ছে ইউরোপের মাঝামাঝি টাইপের একটা লাইফস্টাইল, ঠিক আছে। সো আপনারা কিন্তু এখানে চিন্তা ভাবনা করতে পারেন, এই হচ্ছে মোটামুটি বিষয়। সো আমার মনে হয় কথা আর আমি না বাড়াই, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন দেখে যে আসলে তিবলিসির একটা স্ন্যাপ আপনাদেরকে আমি দেখালাম কেমন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। যারা বিশেষ করে এই ধরনের আনএক্সপ্লোরড দেশ মানে দেখতে চান, তারা নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে মোটামুটি দেখে গেলেন একটা দেশ জর্জিয়া সেটা কেমন। সো আজ আর আমি কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ।